জন্মাষ্টমী উপলক্ষে একটা রেডিমেড তালের পাল্প আমি অর্ডার করেছিলাম। তালের পাল্পটা আমাকে বম্বেতে যে দাদা ডেলিভার করতেন সেই দাদাই কুরিয়ারের মাধ্যমে ব্যবস্থা করে দিয়েছিলেন যাতে এনসিআরে ওটা আমার বাড়িতে চলে আসে। ডেলিভারি ডেট দেখাচ্ছিল 11 তারিখ। কোনো নির্দিষ্ট কারণবশত সেই কুরিয়ার কোম্পানি, তার নামটাও বলে দিচ্ছি, ট্র্যাকন, তো তারা আমাকে সেটা ঠিক টাইমের মধ্যে ডেলিভার করতে পারে না। তো 1-2 দিন খোঁজ নেওয়ার পরে দাদা বলেন যে তুই চিন্তা করিস না, আমি কথা বলে রেখেছি ট্র্যাকনের সাথে, সেরকম হলে ওরা পোর্টার দিয়ে তোকে পাঠিয়ে দেবে, পুজোর আগে তুই পেয়ে যাবি। 14 তারিখে সকালবেলায় সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়, পোর্টার দিয়ে আমার কাছে জিনিসটা আসবে। 14 তারিখ সকাল থেকে আমি বিকেল 3টের সময় আমি মানে এটা রিসিভ করেছি তালের পাল্পটা। তখনও পর্যন্ত আমি প্রায় 42টা ফোন কল অ্যাটেন্ড করে নিয়েছি, জাস্ট এই একটা কুরিয়ারকে কেন্দ্র করে। তারপরে যেটা মেন প্রবলেম ফেস করলাম সেটা হচ্ছে যে পোর্টারের যে লোকটাকে বুক করা হয়েছিল তারা কিন্তু টাকা দিয়েই বুক করেছিল আমার বাড়িতে ডেলিভার করানোর জন্য। পোর্টারের লোকটি মাঝখান থেকে আমাকে ফোন করে বিভিন্ন রকমভাবে হ্যারাস করতে থাকেন যে ওনার নাকি ভুল লোকেশনে ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, ভুল অ্যাড্রেস দিয়ে, তাই ওখান থেকে আমার বাড়িতে 20 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে, সেই 20 কিলোমিটারের 300 টাকা বা 400 টাকা যেটাই বিল হোক সেটা ওনাকে পে করতে হবে, না হলে উনি আমাকে দেবেন না। তো আমি মোটামুটি কথাবার্তা বলে সব কিছু বলে রাজি হই যে ঠিক আছে তুমি দিয়ে যাও, আমি তোমাকে টাকাটা দিয়ে দেবো। উনি আসেন বাড়িতে টাকাটা দিতে। আমি তখন ওনাকে জিজ্ঞাসা করি যে আপনি যে লোকেশন থেকে এই প্যাকেটটা তুলেছেন আমাকে না সেই লোকেশনটা দিন। সঙ্গে সঙ্গে না লোকটার মুখটা চেঞ্জ হয়ে যায়, কেমন যেন আমাকে বলে আপনি কি কমপ্লেন করবেন? প্লিজ কমপ্লেন করবেন না, এটা না আমার ওপর চলে আসবে। তো আমি বললাম কেন আপনার উপরে আসবে, আমি তো ট্র্যাকনের এগেনস্টে কমপ্লেনটা করব, আপনি তো পোর্টারের লোক। তো বারবারই আমাকে বলে না কমপ্লেন করবেন না, আমার ওপরে চলে আসবে। আমার তখন একটু সন্দেহ হয়, কিন্তু তখন অলরেডি পেমেন্টটা করা হয়ে গেছে, আমি আর মাথা ঘামাইনি। উনি চলে যাওয়ার পরে মুম্বাই থেকে আমাকে সেই দাদা ফোন করে বলেন যে ওকে 500 টাকা দেওয়া হয়েছে তোর বাড়িতে পৌঁছানোর জন্য, তুই কিন্তু এক্সট্রা কোনো টাকা ওকে দিবি না। তখন আমি বললাম যে আরে ও তো আমার থেকে অলরেডি 300 টাকা আবার নিয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে আবার পোর্টারের লোকটিকে ফোন করে আমি তাকে বেশ কড়া কথা শুনিয়ে বলি যে টাকাটা ইমিডিয়েট রিটার্ন করুন, না হলে আপনার নামে আমি পোর্টারে কমপ্লেন করব। তো ওদিক থেকে উনি বলতে থাকে কমপ্লেন করবেন না। আমি ফোনটা মুখের উপরে কেটে দিই। তারপর আমাকে হোয়াটসঅ্যাপে উনি 15 বার কল করেছেন, কারণ নর্মাল ফোনে আমাকে এখানে পাওয়া যাচ্ছিল না সেই সময়। আমি ফোন ধরছি না দেখে আমাকে মেসেজও করেছে যে ফোনটা উঠানোর জন্য, যে ফোন উঠাইয়ে বলে একটা মেসেজও করেছিল। আমি পরিষ্কার ওখানে মেসেজে লিখে দিয়েছি যে আমাকে ফোন করে কোনো লাভ নেই, আপনি টাকাটা ইমিডিয়েট এই নাম্বারে রিটার্ন করুন, আদারওয়াইজ আপনার নামে আমি কমপ্লেন দেব। আর ইন দ্য মিন টাইম মুম্বাইতে যে দাদা আমাকে পাঠিয়েছিলেন তিনিও ওনাকে ফোন করে, পোর্টারের লোকটাকে ফোন করে তিনিও বেশ ভয় দেখায়। তারপর দেখলাম আলটিমেটলি উনি টাকাটা রিটার্ন করেছেন। এগুলো তো ওয়ান টাইপ অফ, মানে কি বলবো, মানে ভীষণ হ্যারাসমেন্ট এগুলো। এই ধরনের হ্যারাসমেন্ট এখানে অহরহ হয়। আমরা নর্থে এসেছি 11 মাস হলো, এই 11 মাসে আমরা যে কি পরিমাণ টাকা লস করেছি এই ধরনের মানে ভুলভাল কাজে বা ভুলভাল মানুষের জন্য, কি বলবো, মানে সব তো এইভাবে বলা সম্ভব না। এটা একটা রিসেন্ট ঘটনা, একটা পুজোকে কেন্দ্র করে যে কি হ্যারাসমেন্ট গেছে 14 তারিখ আমি মানে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। ঘটনাটা বলতে বলতে আপনাদের সাথে আমার জন্মাষ্টমী সারাদিনের আমি কি করেছি কাজ সেগুলো শেয়ার করে দিলাম। সন্ধেবেলা পুজোও দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখুন যে পুজো হওয়ার পর ব্রাউনি ম্যাডাম কিন্তু প্রণাম করে। বাড়িতে যে কটা পুজো হয় ব্রাউনি কিন্তু একদম এইভাবে এসে হাত জোড় করে উঠে প্রণাম করে ঠাকুরকে। ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং আমাদের পরিবারের পাশে থাকার জন্য সকলকে অনুরোধ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। আজ তাহলে আসি।